হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা প্রথম শ্রেণীতে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, স্কুল থেকে নিশ্চয়ই এই ধরনের একটি বই দিয়েছে। দেখো, লেখা রয়েছে আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব। তো এই বইটি আজ আমরা শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তাহলে দেখো, 1 নম্বর পৃষ্ঠাটি তোমরা খুলে নাও। এই দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম পৃষ্ঠা। তো এইখানেতে কিছু ছবি দেওয়া রয়েছে। প্রথমে এই ছবিগুলি আমরা ভালো করে দেখে নেব। তো দেখো কি কি রয়েছে ছবিগুলির মধ্যে। দেখো, এইখানেতে দুটো ছেলে ফুটবল খেলছে, দেখতে পেয়েছো? এই যে এই একটা আর এই একজন, দুজন মিলে ফুটবল খেলছে। আচ্ছা, আবার দেখো ওদের পিছনের দিকে দেখো দুজনে ক্রিকেট খেলছে। এই একটা ছেলে, এই একটি ছেলে, আর একটা মেয়ে, সে কিপারে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ উইকেটের পিছনে। দেখো ক্রিকেট খেলছে ওরা। আবার এইখানে দেখো এই যে ভলিবল নিয়ে এরা দুজনে দৌড়াচ্ছে। আর পিছনেতে একজন মানুষ একটা ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে দেখো একটা গাছ, গাছের উপরে দেখো কিছু পাখি বসে রয়েছে, এই যে বাসা। আবার এইখানেতে দেখো একটা পুকুর আছে, পুকুরের ধারে একটা বক বসে রয়েছে। আচ্ছা, পুকুরের ওই ধারেতে দেখো একটা গরু চড়ছে। আচ্ছা, দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে কিছু তাল গাছ দেখা যাচ্ছে উঁচু উঁচু। এই সমস্ত ছবিগুলি দেখতে পাচ্ছি আমরা। তো দেখো, তাহলে আমরা এটা দেখে নিলাম। তো এরপর এই যে এখানে বলেছে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপে রঙে ভরাট করবে আর দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। তাহলে দেখতে পেয়েছো কি বলেছে আমাদেরকে। এই যে এইখানেতে কালারগুলো দেওয়া আছে, এই একই ধরনের কালার আমাদের এই ফাঁকা ঘরগুলিতে করতে হবে, ঠিক আছে? দেখো এই যে নীল কালারটা আছে, এইখানেতে পূরণ করব নীল রং দিয়ে। আচ্ছা, এইখানে দেখো এই যে গেরুয়া কালারটি রয়েছে, এইখানে আমরা পূরণ করব। এখানে হলুদ কালার আছে, এই ঘরটিতেও হলুদ রং করতে হবে। এখানটায় যে সবুজ আছে, এই ঘরটিতে আমরা সবুজ রং করব, ঠিক আছে? তো দেখো, আমি একটু চেষ্টা করে দেখি এখান থেকে রং করা যাচ্ছে কি না। তা না হলে আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা রং পেন্সিল দিয়ে এগুলিতে রং করতে পারবে নিজেরাই, ঠিক আছে? তো দেখো, আমি এইখানেতে তাড়াতাড়ি করে মোটামুটি একটা কালার করার চেষ্টা করেছি। তো তোমরাও এইভাবে এই কালারগুলি দিয়ে এগুলিকে ভালো করে ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো এরপর দেখো নিচয় কি বলেছে। এইখানেতে এই ছবিগুলিকে রং করতে হবে। তো দেখো, প্রথমে এই যে ছবিটা রয়েছে একটা সূর্যর ছবি, এখানে আছে মেঘের ছবি, এইখানে রয়েছে কলা, আর এইখানে পাতা। তো এই কালারগুলি দেখো, এগুলি তোমরা নিজেরা তোমাদের রং পেন্সিল দিয়ে কালারগুলি করে নেবে। তো আমি করতে গেলে অনেকটা দেরি হবে। সূর্যের রং লাল রঙের হবে, মেঘটা নীল রঙের করে দেবে। আর দেখো এই যে কলার রং, এখানে এই যে যেমন দেওয়া রয়েছে এরকম হলুদ, এই কালারটা করবে, পাকা কলা যেমন হয়। আর এখানে পাতার রংটা হবে সবুজ, ঠিক আছে? তো দেখো, এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। এইখানেতে দেখো, এইখানেও একটা ছবি দেওয়া রয়েছে। তো দেখো ছবিটির মধ্যে কি কি দেখা যাচ্ছে। একটা কাঠবিড়ালি এই যে গাছের উপর থেকে নিচের দিকে নামছে। এইখানে দেখো একটা ছোট্ট মেয়ে, সে কাঠবিড়ালিটির দিকে তাকিয়ে রয়েছে। আর সামনে দেখো এই যে এখানেতে কিছু ফুল রয়েছে। আচ্ছা, আর কি আছে? গাছের উপরে দেখো একটা পাখি আছে, এখানে তার বাসাটা। আর গাছটির মধ্যে অনেক আম ধরে আছে, তার মানে এটা একটি আম গাছ, তাই তো? তো দেখো, তাহলে এই পৃষ্ঠাটি হয়ে গেল। এর পরের পৃষ্ঠায় দেখো কি বলেছে এইখানেতে। উপরের বাম দিকে ছবিগুলি রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বাক্সেতে রং ভরবে। তাহলে দেখো এইখানে বলেছে, এই যে এইদিকেতে ছবিগুলি দেওয়া রয়েছে, এই ছবিগুলিকে দেখতে হবে। ছবিগুলির কালারগুলি প্রথমে লক্ষ্য করো। দেখো টিয়া পাখি, টিয়া পাখির ঠোঁটটা কেমন, এই যে লাল রঙের, এখানে লাল দেওয়া রয়েছে। তো এইখানে এই যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটির কালারটা এইখানেতে লাল রং করতে হবে, ঠিক আছে? এই ঘরটিতে পুরো ঘরটাকে আমরা লাল রং দিয়ে ভর্তি করব। আবার দেখো, এখানে একটা পাতার ছবি দেওয়া রয়েছে, পাতার রং কেমন হয়, এই যে সবুজ, ঘরটাতে দেওয়া রয়েছে। এদিকে দেখো একটা ডাবের ছবি দেওয়া রয়েছে, ডাবটাও কেমন হয়, সবুজ, তাহলে এই ঘরটিকে সবুজ রং করতে হবে। আচ্ছা, এরপর এটা দেখো, একটা বকের ছবি দেওয়া আছে, বকের রং কেমন, সাদা, সেই জন্য দেখো এই ঘরটা সাদাই করা রয়েছে, ঠিক আছে? এদিকে দেখো এটা কি, চক,
চকের ছবি, তাহলে চকের কালারও সাদা, তাহলে এই ঘরটায় কিন্তু কালার করার দরকার নাই, এই ঘরটা আর এই ঘরটা কালার করার কোনো দরকার নেই, যেহেতু সাদা তাহলে সাদাই আছে আমাদের। আচ্ছা, ওর পরে এটা দেখো, এই যে এখানেতে একটি ছেলে বল নিয়ে খেলছে, তার জামার রঙটা দেখো নীল রঙের, এখানে নীল আছে। আর এই যে এখানেতে মেঘের ছবি দেওয়া রয়েছে, তাহলে মেঘের রঙটাও কেমন হবে? নীল। তাহলে এই ঘরটিকে নীল রঙ দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এরপরেটা দেখো, এইখানেতে একটি ছোট্ট মেয়ের ছবি দেওয়া রয়েছে, দেখো। আচ্ছা, চুলের রঙটা কেমনের? কালো, দেখো এই যে এখানে কালো রঙ করা আছে। আর এইদিকে একটা কাকের ছবি দেওয়া আছে, কাকের রঙটা কেমন হয়? কালো। তাহলে এই ঘরটিতে কালো রঙ করতে হবে। আবার দেখো এখানে একটা কলার ছবি দেওয়া আছে, দেখো পাকা কলা, কেমন রঙ? হলুদ রঙের, এই যে হলুদ রঙ করা আছে। আর দেখো এখানে একটা গাঁদা ফুলের ছবি দেওয়া আছে, গাঁদা ফুলের রঙও হলুদ, তাহলে এই ঘরটিতে হলুদ রঙ করতে হবে। তো তোমরা এইখানের এই ঘরগুলি তাহলে কী রঙ করতে হবে আমি বলে দিয়েছি। তো তোমরা কি করবে, রং পেন্সিল দিয়ে এগুলি ভালো করে এই কালারগুলি বসে বসে করে নেবে। আমি করতে গেলে একটু টাইম লাগবে, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি। তো এরপরের পৃষ্ঠায় দেখো, এইখানেও তাই দেখো কালার করতে হবে। তো আমি বলে দিচ্ছি, তোমরা কালারগুলি করে নেবে। হ্যাঁ, এই ঘরটা, এটা কিসের ছবি? একটা আপেলের ছবি। তো আপেলের কালার কীরকম হয় তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, এটা দেখো একটা বেগুনের ছবি, তাহলে এখানেতে বেগুনি রঙটা করতে হবে। দেখো এখানে একটা আমের ছবি আছে, তাহলে আমটাকে তোমরা সবুজ করতে পারো অথবা হলুদ, এবং এই যে ছোট ছোট দাগ আছে দুটো, এর ভেতরে সবুজ করতে পারো। তাহলে দেখাবে কি, অর্ধেকটা কাঁচা অর্ধেকটা পাকা। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে পটলের সম্ভবত, তাহলে পটলের রঙ সবুজ করে দেবে। আচ্ছা, এর নিচেই দেখো এখানেতে একটা তরমুজ, কাটা তরমুজ, এখানে একটা অপরাজিতা ফুলের ছবি আছে, তাহলে অপরাজিতা ফুল কেমন হয়? নীল রঙের, তাহলে এখানটা নীল করবে। আর এখানটা আছে তরমুজ, কাটা তরমুজ কেমন হয়? এই যে এইগুলো সবুজ রঙ করবে। আর এইখানটা বাকি এই গোলটা যেটা আছে এখানটা লাল রঙ করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এরপর দেখো এখানেও আছে রঙ করা, দেখো একটা গাড়ির ছবি দেওয়া আছে এবং এখানে একটা ছাতা, এগুলোকেও কালার করতে বলেছে। তো তোমরা এগুলি নিজেরা করবে, ঠিক আছে। তো ছাতার কালারটা কীভাবে করবে দেখো, এই ঘেরাগুলির মধ্যে এইখানটায় একটা আলাদা রঙ করবে, এই দিকটা একটা আলাদা রঙ, এখানগুলো আলাদা রঙ, ঘুরিয়ে ফিরিয়ে দেবে আর কি, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে। আর গাড়িটার ক্ষেত্রে দেখো এই চাকাগুলো কালো রঙ করে দেবে। তারপর এই গোটা বডিটাকে যে কোনো রঙ করবে, হলুদ করতে পারো। আচ্ছা, এই লাইটগুলো লাল করে দেবে, দেখতে ভালো লাগবে। এরপর দেখো এখানে তো বর্ণ পরিচয়, তোমরা নিশ্চয়ই অনেকে শিখে গেছো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এটা অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, রি। দেখো এখানটায় একটা লি হতো, এখন আর লি এর ব্যবহার হয় না, সেই জন্য লিটা আর দেওয়া নেই। এ, ওই, ও, ঔ। আচ্ছা, ওর পর দেখো এখানে দেওয়া রয়েছে ক, খ। তো এটাও একটু বলে দিই, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, আতলা ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্ত্যন্য, প, ফ, ব, ভ, ম, ঞ্জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যস্ত, খন্দেত্ব, অন্যস্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে দেখো এগুলি আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, এরপর কি আছে দেখি, এইখানেও দেখো একটা ছবি দিয়েছে, এটাকেও কালার করতে বলেছে। তো তোমরা এই ফুলগুলোকে কালার করবে, ঠিক আছে। তো ছবি রং করাগুলো এগুলো আমি আর দেখাচ্ছি না, আমি শুধু পড়াগুলো পড়িয়ে দিচ্ছি। দেখো এইখানেতে অ আর আ দিয়ে পড়া, এই যে অ আ কী লেখা আছে, ছোট খোকা বলে অ আ,
শেখে নিশে কথা কওয়া। দেখতে পেয়েছো? তাহলে 2 লাইন লেখা রয়েছে, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। আচ্ছা, এরপরে দেখো এবার, সোজা বাঁকা বেশি কম, ছোট বড়, লম্বা খাটো, ভারী হালকা, এ ধরনের পার্থক্যগুলো বোঝাতে বলেছে। তাহলে দেখো এই যে এইখানে আমি যদি লিখি, দেখো এইখানে একটা জিনিস, এখানে একটা জিনিস আছে, দেখতে পেয়েছো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুটোর মধ্যে? এটা কি সোজা আর এটা কি বাঁকা, দেখতে পেয়েছো? এই যে বাঁকা আছে। আচ্ছা, এরপর দেখো এইখানেতে কতগুলো পাখি আছে, দেখো 1 2 3 4 5টা, এখানে 5টা পাখি আছে, এখানে আছে দেখো 1 2 3টে। তাহলে এখানে 5টা, এখানে 3টে, তাহলে এইদিকে বেশি আছে, তাহলে আমরা লিখবো এটা বেশি, এটা কম। বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখো এখানে একটা খরগোশের ছবি দেওয়া আছে, এখানে একটা হাতির ছবি দেওয়া আছে, তাই তো? তো খরগোশ হাতির থেকে কী হয়, অনেক ছোট হয়, তাই তো? তাহলে খরগোশ এটা হবে ছোট, এটা হবে বড়। এরপর দেখো নিচয় এখানেতে দুটো গাছ দেওয়া রয়েছে, দেখো এখানেও একটা গাছ আছে, এখানেও একটা গাছ আছে, সম্ভবত এগুলো নারকেল গাছ। তো এই গাছটা কি খাটো, মানে একদম ছোট পাড়া, আর এইটা কি লম্বা, অনেক বড় গাছ, সেই জন্য এটা লম্বা। আচ্ছা, লাস্টেরটা দেখো, এখানেতে এই যে ছেলেটি একটা বড় বল নাকি পাথরের মতো কি একটা চাগানোর চেষ্টা করছে, দেখতে পেয়েছো? আর এইখানে মেয়েটি দেখো হাতে করে একটা নিয়ে যাচ্ছে বল সম্ভবত, তো এটা ছোট পাড়া বলে সে দেখো হাতে করে নিয়ে দৌড়াচ্ছে তাড়াতাড়ি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, এটা বড়, তাহলে কি হবে, বেশি ভারী, চাগাতে কষ্ট হচ্ছে, তাহলে এটা ভারী, এটা হালকা। দেখতে পেয়েছো? এখানে পার্থক্যগুলো বোঝানো হয়েছে, এটা ভারী হালকা, এটা খাটো, এটা লম্বা, এটা ছোট, এটা বড়, এইভাবে পার্থক্যগুলি বোঝানো হয়েছে। পরের পাতায় দেখো এইদিকে কিছু আঙুলের ছবি দেওয়া আছে, আর এইদিকেতে কিছু অন্যান্য ছবিগুলি দেওয়া রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, মিলাতে হবে। কিভাবে মিলাবে বলো তো? দেখো একটা দেখিয়ে দিয়েছে, এই যে এইখানেতে কটা আঙুল দেখা যাচ্ছে, 3টে, দেখো এখানে 3টে দাঁড়ি টানা আছে, এই যে, আচ্ছা 3টে, তাহলে এই দিকেতে কোন জিনিসটা 3টে আছে দেখো, তার সাথে দাগ দিতে হবে। এই যে 3টে ফুল ছিল, 1 2 3টে, সেই জন্য এখান থেকে দেখো এই যে একটা লম্বা লাইন টেনে দেখিয়ে দিয়েছে, তাহলে 3-এর সাথে 3 মেলানো হয়েছে। ওইভাবে আমাদের বাকিগুলো লিখতে হবে। দেখো এইখানেতে একটা দাঁড়িয়ে আছে, মানে কি একটা আঙুল, তাহলে একটা দাঁড়ি, তাহলে এই দিকে কোন জিনিসটা একটা আছে দেখো, তার সাথে আমরা মিল করব। এই দেখো এইখানে যে কাঠবিড়ালিটা একটা আছে, তাহলে এখান থেকে এইভাবে মিলাতে হবে। আচ্ছা, এরপরে দেখো কটা আছে, 2টো আঙুল আছে, দেখতে পেয়েছো? তাহলে 2 এখানেতে কোন জিনিসটা 2টো আছে, এই উপরে দেখো 2টো আপেল, এইখানেতে মিলিয়ে দেবো। আচ্ছা, তারপর 3টে তো কড়াই আছে, এবার দেখো 4টে আঙুল, মানে 4টে দাঁড়িয়ে আছে, এখানে কোন জিনিসটা 4টে আছে দেখো, এই যে ফড়িং, এইখানে 4টে, আর লাস্টে দেখো 5টা আছে, আর এই মাছ 5টা এখানে, তাহলে সোজাসুজি হয়ে যাবে এইভাবে। দেখো কত সুন্দর সহজ। আচ্ছা, নিচেরগুলি দেখো এবার, এইখানে বলেছে এখানেও একই রকমভাবে আমাদেরকে মিলাতে হবে। দেখো প্রথমে এখানে একটা সূর্য, এই যে, তাহলে এখানে কোথায় 1 আছে দেখো, একটা দাঁড়ি, এই দেখো সবার লাস্টে আছে, দেখতে পেয়েছো? এখান থেকে এইভাবে চলে আসবে। তারপরে দেখো কটা আছে, 2 4 5, 5টা পাখি নাকি বক উড়ে যাচ্ছে, তাহলে 5টা দাঁড়ি কোথায় আছে গুনে দেখো, এই দেখো এইখানেতে, তাহলে এইটা থেকে এইভাবে মেলাতে হবে। আচ্ছা, তারপরে দেখো 3টে বিড়াল ছানা, কোথায় মিলাবো, 3 কোথায় দাগ আছে দেখো গুনে, এই যে সবার উপরে আছে, তাহলে এই দিক থেকে এইভাবে মিলিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখো 2টো গরু, 2টো দাঁড়ি কোথায় দেখো, এই যে এইখানে, তাহলে এই দিক থেকে এইভাবে মিলিয়ে দেবো। আর লাস্টেরটা দেখো 1 2 3 4, তাহলে এখান থেকে আমরা এইটা মিলিয়ে দেবো, তাহলে হয়ে গেল। তো দেখো তাহলে এখানে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের সমাধান হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।